দেখছে কোন দিকে যাব, ডানেও জায়গা নাই, রাস্তা নাই, বামেও যাবার কোনো রাস্তা নাই। এখন শুধু খোলা ময়দান দেখা যায়, যেখানেই যাব আমাদেরকে ধরে নিবে, বন্দি করে দিবে, জীবন চলে যাবে। এই গাছটাই শুধু একটাই সাহারা আছে, এই যদি গর্তের মধ্যে গাছটার ভিতরে ঢুকে যায় তাহলে হয়তো আমাদের জীবন বেঁচে যাবে রে ভাই। সকালবেলায় সন্ধ্যাবেলায় আবার আমরা দৌড়াতে লাগবো ভাই। এখন একটাই রাস্তা, একটাই যান বাঁচানোর রাস্তা আছে ভাই। এই গাছের নিকটে এখন লুকিয়ে যাও রে ভাই। বাচ্চা দুইজনে উঠে গেলেন উপরে উঁচু জায়গাতে, গিয়ে ওই গাছের ভিতরে ঢোকার চেষ্টা করছে। গাছের ভিতরে এ মুসলমান বাবারা, ও আমার মায়েরা, মুসলিমের বাচ্চা দুটির জানে এত, তাদের জীবন বাঁচানোর জন্য ওই গাছের গোড়ায় চলে গেলেন। বেরাদার, যে গাছের ভিতরে সাপ বিচ্ছু হতে পারে সেসবের পরোয়া করল না তারা, ঢুকে পড়লেন ওই গাছের ফফরার ভিতরে। ঢুকতে গিয়ে যেন দেখা যায় দুই ভাই মিলে, গর্তটা এমনিতেই অল্প ছিল, ফফরা কম ছিল বাবা। দুই ভাই মিলে ঢুকে তো গেলেন, কিন্তু অর্ধেক মাথা অর্ধেক বাজু দেখা যায়, কোনো মতে আর ভিতরে ঢোকা যায় না। সেই সময় বড় ভাই ইব্রাহিম বলেছিলেন, ভাই রে, এমনি করে আজ আমাদের দুইজনাকে বুকে বুকে লাগিয়ে থাকতে আর অন্য কোনো পথ নাই, আর অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। এখন অনেক দূরে যেতে গেলে হয়তো কোনো কিনারা কোনো সন্ধান পাওয়া যাবে রে ভাই। আর এখন যদি যাই তাহলে আমাদের জীবন চলে যেতে পারে কারো হাতে। তাই এই জায়গাতেই আমাদেরকে এখন আশ্রয় নিতে হবে। এই ভাবনা নিয়ে ঢুকে পড়লেন বাবা ওই গর্তের মধ্যে। যদিও দেখা যায় না, যদিও তার ভিতরে জায়গা নাই, অল্প বেরিয়ে গেল। ওই অবস্থাতেই মস্কুর দারোগার আঙ্গুঠি সঙ্গে করে নিয়ে মুসলিমের বাচ্চা দুটি এক অপরকে বুকে জড়ে ধরিয়ে গাছের ভিতরে ঢুকে আছেন বাবা। দেখুন না, তারা বারে বারে ভাবে শুধু আল্লাহ গো, ওগো আল্লাহ, কখন সন্ধ্যা হবে যে আমরা এখান থেকে বের হব, আর কত সহ্য করব। রোদের উত্তাপ্ত গরম মরুভূমি বালুচর আছে, আর এত তাপ, ওই তাপের মধ্যে ওই গাছের ভিতরে বাচ্চা দুটি সহ্য করে আছে শুধু জীবন বাঁচানোর কারণে। মায়েরা, আমার বাবাজি ভাইয়েরা, এই বাচ্চা দুটির জানে কত কষ্ট হয়েছিল, কত তারা জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল। ওই দুপুরের টাইমে যেই সময় সূর্যটার সামনে মাথার উপরে পড়ে গিয়েছিল, সেই সময় বালুচর মরুভূমির কত তাপ হয়েছিল। এখনো আজ মরুভূমির তাপ 50, 55, 60 ডিগ্রি হয়ে যায়। 60, 65 ডিগ্রি হতে গেলে মানুষ বাইরে দিনের বেলায় থাকতে পারে না। আমার মুসলিমের বাচ্চা দুটি, যাদের চেহারা গোলাপের মতো হয়েছিল, যাদের চেহারা নূরের মতো ঝলমল করছিল বাচ্চাগুলোর, এই বাচ্চাগুলো অত তাপের মধ্যে কেমন করে থেকে গেল ওই গাছের ভিতরে, কেমন সহ্য করেছিল। একবার বুকে হাত দিয়ে ভাবো মুসলমান, জীবন বাঁচানোর জন্য মদিনায় যাবেন বলে এই টার্গেট নিয়ে এত উত্তপ্ত গরমে ওই গাছের ভিতরে থেকে গেলেন। থাকতে 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 সারাদিন চলে গেল। বিকাল হতে লাগলো, সূর্যটা নিচে চলে যাচ্ছে, পশ্চিম গগনে যেন নেমে যায়। প্রতিদিন একজন হারিস বেঈমান জাহান্নামী ছিল বাবা, যে হারিসের বাড়িতে একটা দাসী মেয়ে মহিলা ছিল, অথচ ওই হারিস বেঈমান জাহান্নামী। তার স্ত্রী এমন ছিলেন নেককারিনী, সে ছিল আমার নবীর পাক্কা সাচ্চা আশিক। কিন্তু দেখা যায় অর্থের লোভে, টাকার কারণে
আমার নবীর পাক্কা চরম দুশ্মন হয়ে দাঁড়িয়েছিল ওই হারিস বেঈমান। ওই হারিস বেঈমানের বাড়িতে একটা দাসী ছিল, প্রতিদিন পানি তোলার জন্য ওই পুকুরে যেত। প্রতিদিন ওই মেয়েটা, ওই মহিলা পানি তোলার জন্য যেত ওই পুকুরের ধারে। সেই দিনও গিয়েছে, পানি তুলতে যাবে। যেই জায়গা থেকে প্রতিদিন পানি তুলে সেই জায়গাতে কলসিটা ডোবাতে যাচ্ছে বাবা, সূর্যটা এমনিতেই পশ্চিম দিকে নেমেছে। যে গাছের ছাবানটা প্রতিদিন ওই পানিতে পড়ে দেখতে পাই, কিন্তু তারপরও পানি ডুবিয়ে নিয়ে চলে যায়। কিন্তু আজকে ওই হারিসের দাসীর নজরে শুধু গাছটা নয়, ওই গাছের সাথে সাথে যেন মাথার বাজুর ছাওয়ান পাওয়া যায়। সঙ্গে সঙ্গে কলসিটা না ডুবিয়ে দেখছেন পানির দিকে তাকিয়ে, মাবুদ ওগো আল্লাহ, এতদিন ধরে পানি তুলতে আসলাম এই জায়গাতে, প্রতিদিন এই জায়গায় আমার কলসিটা ডোবাই, শুধু কাঁঠাল গাছ, এই গাছের ছাবানটা পানিতে পড়ে যায়, আর তাছাড়া কিছু দেখা যায় না। মাবুদ ওগো আল্লাহ গো, আজকে হঠাৎ করে যেন বাচ্চাদের মাথার ছাবান পাওয়া যায়, মনে হচ্ছে মাথা দেখা যাচ্ছে, হাতের বাজু দেখা যায়। কলসিটা সঙ্গে সঙ্গে পানিতে না ডুবাই রেখে দিয়ে এবার সামনের দিকে পশ্চিম দিকে তাকায়, যেন দেখতে পাচ্ছে ওই গর্তের ভিতরে দুটি বাচ্চা সেটে আছে, চকচক করে যেন দূর থেকে দেখা যায়। সঙ্গে সঙ্গে দেরি না করে কলসিটাকে রেখে দিয়ে উপর দিকে চলতে লাগলো। ভাই ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা ওই হারিস বেঈমানের দাসী যে ছিল, সেই দাসী মেয়েটা চলে গেল উপরে গিয়ে, যেন দেখছে বাচ্চা দুটি, এত সুন্দর বাচ্চা, অতুলনীয় চেহারা, যাদের চেহারার তুলনা করা যায় না, যাদের চেহারা দেখতে গেলেই মন প্রাণ জুড়িয়ে যাবে, যাদের চেহারা দেখতে গেলে কলেজা ঠান্ডা হয়ে যাবে। ওই বাচ্চা দুটিকে দেখে সেই সময় বলেছিলেন ওই হারিসের দাসী, বাবুরে তোমরা এত সুন্দর বাচ্চা হয়ে এই জায়গায় কেন এমনি করে লুকিয়ে আছো আজকে? ও বাবা, তোমাদের বাবা কি বকা দিয়েছে না তোমার মা বকা দিয়েছে যে তোমরা এই গর্তের ভিতরে এমনি করে লুকিয়ে আছো আজকে? এ বাবা, তোমরা জানোনি এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু বিষাক্ত হতে পারে? তোমরা আজকে কেমনি করে এই জায়গাতে লুকিয়ে আছো এই ভিতরে? তোমার মা বাবা কি বকা দিয়েছে? এ মুসলমান যেমনি এই কথা বলেছে, হাতের ইশারা দিয়ে বলে, না 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 না, আমার বাবা বকা দেয়নি, তাহলে কি তোমার মা বকা দিয়েছে? সে সময় বলে, না, আমাদের মাও বকা দেয়নি। কেন বাবা তাহলে এই গর্তের মধ্যে ঢুকে আছো এমনি করে? কি জন্য রে বাবা রে? বলে, মা, আমাদের মাও নাই, আমাদের বাবা কোথায় আছে তাও আমাদের জানা নাই। আজকে আমরা জীবন বাঁচানোর জন্য এই জায়গায় শুধু লুকিয়ে আছি গো মা। কে বাবা তোমরা কে? যেমনি বলেছে, বলে কে তোমরা গো? বাইরে এসো, বাইরে বেরিয়ে আসো বাবা, তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। সেই সময় বলেছিলেন, না মা, আমাদের যারাই নিয়েছে কেউ আমাদেরকে মদিনায় পৌঁছাতে পারেনি। যেমনি বলেছে, যেমনি বলেছে সঙ্গে সঙ্গে বললেন, বাবুরে ও বাবু, তোমরা বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, তোমাদের কোনো কষ্ট হবে না, আমি কষ্ট হতে দিব না। আল্লাহর কসম করে বলি বাবা, আমার যতক্ষণ দেহে জান থাকবে, প্রাণ থাকবে, তোমাদের কোনো একটু আমি আঁচ আসতে দিব না। যেমনি এই কথা বলেছে, বাচ্চা দুটির অন্তরে
একটু কলেজা বড় হয়ে গেল, একটু মনে হুব আসলো, সঙ্গে সঙ্গে গর্ত থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। বাচ্চা দুটি যেমনি বাইরে বেরিয়ে এসেছে, ওই হারিসের দাসী দেখে যেন তাদের মন ভরে গেল, ওই মহিলার মন ভরে গেল। বাচ্চা দুটির মাথায় শুধু হাত বোলাচ্ছে, বলে বাবা তোমরা কে বলো তো, তোমরা কে, তোমাদের বাড়ি কোথায়? বলে মা, ওগো মা, আমরা মদিনা থেকে আব্বার সঙ্গে গিয়েছিলাম মক্কাতে, মক্কা থেকে আমার বাবার সাথে এসেছিলাম কুফাতে। আমার বাবা কোথায় আছে আমরা জানি না মা, আমাদেরকে কাজী সরাই যাওয়ার জন্য মদিনাতে রাস্তা বাতিয়ে দিয়েছে রে মা। গত 2 দিন হয়ে গেল, 2 রাত চলে গেল, আজ পর্যন্ত আমরা মদিনার রাস্তা খুঁজে পেলাম না রে মা। ও মা, তুমি কি আমাদের একটু মদিনা যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে? আরে মারে, সেই সময় বাচ্চা দুটি যেমনি বলেছে, নিজের পরিচয় দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার মস্কুরদার ওই মুসলিমের বাচ্চা দুটিকে মাটিতে বসিয়ে দিলেন বাবা। বসিয়ে দিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢাকিয়ে নিলেন। বলে বাবারে নিজের ওন্না দিয়ে ঢাকিয়ে নিলেন। বাবা তোমরা এমনি করে কথা বলো না, দাঁড়িয়ে থেকো না। বলেছিলেন কেন মা, আমাদেরকে কেন কাপড় দিয়ে ঢাকিয়ে দিলে? বাবা তোমরা জানো নে, এখন যদি তোমাদের আমরা কাপড় দিয়ে ওড়না দিয়ে না ঢাকাই, কোন জাহান্নামী বেঈমান যদি দেখতে পেয়ে যায় তোমাদেরকে, তাহলে তোমাদের যে আবার নিয়ে চলে যাবে এখান থেকে ধরে। যার ফলে আমি চাই তোমাদের যেন কেউ না নিয়ে যেতে পারে। এই ভাবনা চিন্তা নিয়ে অন্তরের মধ্যে বাচ্চা দুটিকে আঁচল দিয়ে ঢাকিয়ে নিয়ে বলছেন বাবা তোমাদেরকে একটা কথা বলবো। হ্যাঁ মা বলো বলো, কি বলবে, কি বলার আছে মা বলো। বলে বাবা রে, আমি একটা বাড়িতে কাজ করি, যার নাম হচ্ছে হারিস। ওই আমার হারিসের স্ত্রী যে আছে, ওই মালিকের নিজে আছে, ওই নারীটা অতি সুন্দরী, অনেক আল্লাহওয়ালি, বড় চরম নবীর আশিক প্রেমিক আছে, তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে। তোমাদেরকে যদি পেয়ে যায় তাহলে বুকের মধ্যে তোমাদেরকে জড়িয়ে নিবে। আমি চাই বাবা তোমরা এখানে আজকে এখন না থেকে চলো ওই হারিসের বাড়িতে রাত্রিবেলায় দিনের বেলায় আরাম করবে, ঘরের মধ্যে শুয়ে থাকবে। যদি চাই আমার মালিক তাহলে তোমাদেরকে মদিনায় পৌঁছানোর রাস্তা বের করে দিবে। বাবারা, গরম সহ্য করতে পারছিল না বাচ্চাগুলো, কারণ মরুভূমি বালুচরের এত গরম তাপ রয়ে আছে, সূর্যের তাপে বড় কলেজা যেন তাদের ফেটে যাচ্ছে। সেই সময় বলেছিলেন মা চলো তাহলে নিয়ে চলো, চলে যাই তাড়াতাড়ি করে। চলে গেলেন ওই হারিস বেঈমানের বাড়িতে নিয়ে। ওই হারিসের স্ত্রী বলেছিলেন ও বোন রে, কি ব্যাপার, তুমি কলসিতে পানি না নিয়ে এসে 2 বাজুতে কি জানো তুমি কাপড় ঢাকা দিয়ে নিয়ে আসলে বলো। বলেছিলেন মা গো, আজকে আমি বড় রত্ন নিয়ে এসেছি তোমার জন্য। বলেছিলেন কি আছে কি আছে? যেমনি আঁচলটাকে সরিয়েছে যেন দেখছে চাঁদ আর সূর্য পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে বাচ্চাগুলো। বলেছিল কে এরা, কে এরা? বলে এটা হচ্ছে মুসলিমের বাচ্চা দুটিকে ওই কটলের গাছের মধ্যে ভরা ছিল, ওই যে জায়গায় পানি তুলতে যাই প্রতিদিন আমি, সেই জায়গা থেকে নিয়ে আসলাম তুলে। ও আজকে যদি চাও আদর যত্ন করতে, আমার রাসূলুল্লাহকে যদি খুশি করতে চাও, আমার আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে আমার আল্লাহ বড় সুযোগ দিয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আজকে বাচ্চা দুটিকে আদর করে নাও। সেই সময় সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে নিয়ে নিলেন ওই হারিস বেঈমানের স্ত্রী, নিজের বুকে টেনে নিলেন, আদর যত্ন করে খাওয়ার খাওয়াই বাবা ছোটে বলি, খাবার খাওয়িয়ে আদর যত্ন করে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। ঘরে নিয়ে গিয়ে বলতে লাগলেন বাবুরে, এখন এই মুহূর্তে তোমাদেরকে বাইরে রাখা যাবে না, কারণ কেউ যদি জেনে যায়, কেউ যদি বুঝতে পেরে যায়,
তাহলে তোমাদেরকে নিয়ে চলে যাবে ওবায়দুল্লাহর দরবারে। তাই আমি চাই বাবা তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমরা ঘরে ঘুমিয়ে যাও। রাত্রিবেলায় আমি সুযোগ পেলে তোমাদেরকে ঠিক আমি মদিনার রাস্তায় ছেড়ে দিব। বেরাদার বাচ্চাটির এই বাচ্চা দুটি ওই মায়ের কথা, হারিস বেঈমানের স্ত্রীর কথা শুনে তাদের অন্তরে হয়ে গেল সান্ত্বনা, পেলেন একটু সান্ত্বনা, চলে গেলেন ঘরের ভিতরে আরাম করতে আছে। হঠাৎ করে গভীর রাত্রিতে, অনেক রাত হয়েছে, সেই রাত্রিবেলায় ওই হারিস বেঈমান যেন আর চলতেও পারে না, আস্তে আস্তে বাড়িতে দরওয়াজায় আওয়াজ দিল, বিবিরে খোল, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। দরওয়াজা খুলে দিলেন, বলে স্বামী গো আজকে আবার কেন এত রাত হয়ে গেল? বলে বিবিরে মুসলিমের বাচ্চা দুটিকে খোঁজার জন্য পাগলের মতো খুঁজলাম আমি, খুঁজতে খুঁজতে সারাদিন দৌড়াতে দৌড়াতে আমার ঘোড়াটাও মারা গেল, যার জন্য আমাকে পায়ে হেঁটে আসতে হলো। দে তাড়াতাড়ি করে একটু খাবার খেয়ে নিব। বাচ্চা দুটিকে পাওয়া গেল না, সকালবেলায় আবার বেরিয়ে যাব নতুন ঘোড়া নিয়ে, দে একটু তাড়াতাড়ি করে খাবার খেতে। সেই সময় ওই হারিস বেঈমানের স্ত্রী বলেছিলেন, মাবুদ ওগো আল্লাহ, এই জাহান্নামী বেঈমানের হাত থেকে যেন আমি মুসলিমের বাচ্চা দুটিকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা তোমার কাছে কিছুর অভাব নাই, সম্ভবকে অসম্ভব করতে পারো, অসম্ভবকে সম্ভব করতে পারো মাবুদ। এই বাচ্চা দুটিকে যেন আমি রাত্রিবেলায় অতি সহজে সোনার মদিনায় পাঠানোর ব্যবস্থা করতে পারি, এই আমার জাহান্নাম স্বামীর হাতে যেন না পড়ে যায়। যার জন্য আল্লাহর কাছে দোয়া করে স্বামীকে নিজের খাবার দিয়ে দিল, আর স্বামীকে খাবার দিয়ে খাওয়া কমপ্লিট করে ঘরে চলে গেল। দুইজনা মিলে শুয়ে গেল, ভাবছে আমার স্বামী কখন ঘুমিয়ে যায় যে আমি উঠে বাচ্চা দুটিকে মদিনার রাস্তা বাতিয়ে দিই। কিন্তু বেরাদার এই জাহান্নামী বেঈমান হারিস বেঈমানের চোখে ঘুম নাই, শুধু এই করট থেকে ও করট হয়, ডান দিক থেকে বাম দিকে, বাম থেকে ডানে। এইদিকে হারিসের স্ত্রী তো চোখে ঘুম নাই বাবা, ভাবছে এই বেঈমান স্বামী কখন ঘুমাবে যে বাচ্চা দুটিকে আমি বাড়ি থেকে বের করে দিব। সেই সময় হারিসের স্ত্রী বলেছিলেন, ওগো স্বামী, ওগো স্বামী, সারাদিন ক্লান্ত হয়ে আছেন আপনি, তারপরও চোখে কেন নাই ঘুম, আপনার ঘুমাচ্ছেন না কেন আপনি? সেই সময় হারিস বেঈমান বলেছিলেন, বিবিরে আমি তো সারাদিন ঘুরেছি, ক্লান্ত হয়ে আছি, মাথায় একটা টেনশন চিন্তা আছে, যার ফলে আমার ঘুম নাই। কিন্তু তোর আবার কেন ঘুম নাই? তুই আবার কোন চিন্তায় আছিস? হ্যাঁ, আমি টেনশনে আছি তো আছি, তো তুই কেন ঘুমাতে পারছিস না? আর কোনো কথা না বলে হারিসের স্ত্রী চুপচাপ আছে। কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চা দুটি স্বপ্ন যোগে আবার দেখছেন নিজের বাবাকে। বলুন সুবহানাল্লাহ। এই বাবা, ওই বাচ্চা দুটি স্বপ্নে দেখছে বাবাকে, যেই বাবা নাই আর পৃথিবীতে বেঁচে। বাবা তো চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আবার একই স্বপ্ন দেখছে। ইমাম মুসলিমকে আমার নবী জিজ্ঞেস করছে, মুসলিম তুমি আসলে বাচ্চা দুটিকে ছেড়ে? স্বপ্ন দেখে বাচ্চা দুটি সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে গেল, হাউমাউ করে কাঁদতে লেগে গেল। তাদের কান্নার আওয়াজ এই বেঈমান হারিসের কানে পৌঁছে গেল। যেমনি পৌঁছেছে আর থামতে না পারে সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। হ্যাঁ, কান্নার আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? বাড়িতে কি বাচ্চা আছে নাকি? হারিসের স্ত্রী বলছে, ওগো স্বামী, তুমি সারাটি দিন ঘুরেছো ফিরেছো বলে তোমার হয়তো ওই টেনশন একই লাগা আছে, যার ফলে তুমি ভাবছো আসলে বাড়িতে কোনো বাচ্চা আবার কোথায় পাবে? আমার বাড়ি থেকে ছোট বাচ্চা আছে যে বাচ্চা পাবে? বলছে না, কান্নার আওয়াজতে ভেসে আসলো এখন এই মুহূর্তে হঠাৎ করে, হবে হয়তো কারোর বাড়িতে। বাঁচানোর চেষ্টা করছে।
কিন্তু বাবা একবার শুনে হারিস বেঈমান শুধু ভাবছে কান্নার আওয়াজটা কোত্থেকে আসলো, আবার দ্বিতীয়বার আওয়াজ একই পাওয়া যায়, আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আরে এই কান্না তো আমার বাড়িতেই হচ্ছে, বাড়িতে আবার কেমন করে হবে গো স্বামী? এই হারিস বেরিয়ে বারান্দায় চলে আসলো, দেখছে ঘরের দিকে, দেখতে দেখতে একটা ঘরে নজর পড়ে গেল। বিবি কি ব্যাপার বলতো, এই ঘরটাতে তালা কেন লাগানো, কি ব্যাপার? বলছে আসলে স্বামী আপনি তো ছিলেন না, আমি ভাবলাম কখন আসবে না আসবে, যার ফলে ঘরে তালা লাগিয়ে দিয়েছি। বলছে না, কোনোদিন তো তালা মারোনি, আরো তো হয়েছে দেরি আমার, কিন্তু আজকে হঠাৎ করে মারলে তালা ওই ঘরের মধ্যে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। শয়তান তাকে শুধু খালি ওয়াসওয়াসা দিচ্ছে, খুব তাড়াতাড়ি করে দেখতে পাবি বাচ্চাকে। আর মস্কুর দারোগার স্ত্রী ভাবছে যে যেই করে হোক বাহানা করে কোনো মতো অন্তত এই বেঈমানের হাত থেকে, এই জাহান্নামীর হাত থেকে বাঁচিয়ে নিতে পারতে গেলে আমার জীবন ধন্য হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার রাসূল আমার প্রতি খুশি হয়ে যাবে, অন্তত বাচ্চা দুটিকে আমাকে মদিনায় পাঠিয়ে দিতে হবে, এই পাপীর হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু বাবা বাঁচাবে কি করে? তাদের উদ্দিষ্টে যে লেখা আছে, তাদের কপালে লেখা আছে এই জাহান্নামীর হাতে তাদের জীবন যাবে, এই জাহান্নামীর হাতে তাদের জীবনটা চলে যাবে। ফুলের মতো চেহারা তাদের চেহারা, তাদেরকে এই জাহান্নামী, এই বেঈমান, এই লালচি কুকুর অর্থের লোভে, টাকার কারণে নবীর আওলাদকে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে নির্মম ভাবে ফোরাত নদীর কিনারে নিয়ে গিয়ে শহীদ করবে, তাদের যে জানা ছিল না। এই হারিস স্ত্রী, তারও যে জানা ছিল না এই নির্মম ভাবে এই বাচ্চাদেরকে মারা হবে, তাদের ছিল না জানা, তারও ছিল না জানা। হারিস সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিল, দরওয়াজায় তালাটা খুলে যেমনি রাত করে দরওয়াজা খুলেছে, দেখছে দরওয়াজা খোলার সাথে সাথে বিছানার মধ্যে, খাটলির মধ্যে দুটি বাচ্চা কি সুন্দর চেহারা নিয়ে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। দেখে ইয়ে আশ্চর্য হয়ে গেল, চমকে গেল। আরে আমার ঘরে এই দুটি বাচ্চা, যাদের জন্য আমি পাগল, যাদেরকে খোঁজার জন্য এত পাগল, যাদেরকে সারাদিন খুঁজতে খুঁজতে তোদের জন্য আমার ঘোড়া চলে গেল, আমার ঘোড়া মরে গেল, আমি ক্লান্ত, তারপরে আবার তোদের সাহস কত আমার ঘরে আরাম। অন্য কথাই হয়তো হয়, আমার ঘরের ভিতরে আবার। সেই সময় বাচ্চা দুটিকে ধরে কোনো কথা না শুনে টেনে ঘর থেকে বের করে আংনার মধ্যে চালিয়ে ফেলে দিয়েছে। মস্কুর দারোগার আঙ্গুটি হাতেই রাখা, পকেটে রাখা, পড়ে গেল, দেখতে পেল। এই হারিস বেঈমান বুঝে গেল যে আসলে একেবারে দিগিরে চেষ্টা করেছে, কিন্তু আজ আমার হাত থেকে তো বাঁচতে পারবি না। বাচ্চা দুটি সেই সময় কাকুতি মিনতি করে বলেছিলেন, চাচা, চাচা গো, ওগো চাচা, আমাদের ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাদের মারিয়ার না এমনি করে। এই বেঈমান রেগে রেগে বলছে, তোমাদের জন্য সারাদিন ক্লান্ত হয়ে আমার ঘোড়াটাও মারা গেল, আর তোমরা আমার ঘরে আরাম করো। আমার ওই মুসলিমের বাচ্চাদেরকে জোরে জোরে তামচা মারে, বাচ্চাগুলো যেন হাত জোর করে বলে, চাচা, ওগো চাচা, ছেড়ে দেন, আমাদের মারিয়েন না। চাচা গো, আমরা কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, যদি আপনার মতোই রাগ থাকে চাচা, নিয়ে চলেন আমাদের ওবাইদুল্লাহর দরবারে, কিন্তু আমাদের আর মারিয়েন না। ওগো চাচা, দেখতে পাচ্ছেন আমাদের পাগুলো ফুলে গিয়েছে, যেই পা পাথরে লেগে লেগে ফোঁকা পড়েছে, কেটে গিয়েছে, হাতের মধ্যে তলাগুলো পর্যন্ত কেটে গেছে। ওগো চাচা, এমনিতেই আমরা পুরো ক্লান্ত হয়ে আছি, আর পারি না যে সহ্য করতে। গো চাচা, ছেড়ে দেন, আমাদের মারিয়েন না, পারি না আর সহ্য করতে, কলেজা ফেটে যাচ্ছে,
কিন্তু জাহান্নামীর কলেজায় যে আর কোনো দয়া নাই, মায়া নাই, একটুকুও দয়া হলো না তার অন্তরে। তার অন্তরটাকে যে আমার আল্লাহ পাথর করে বানিয়ে দিয়েছে, পাথর করে দিয়েছে। তার মায়া নাই, মমতা নাই, বাচ্চা দুটিকে শুধু মেরে যায়। ওই হারিস বেঈমানের স্ত্রী যেমনি দেখতে পেয়েছে, ওই হারিস বেঈমানের পা দুটি এসে জড়িয়ে ধরে নিল, বলে স্বামী গো ছেড়ে দেন, ছেড়ে দেন, বাচ্চা দুটিকে আর মারিয়েন না। আপনার যদি এত মারার ইচ্ছা থাকে তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে মাথাটাকে নিচু করে দিচ্ছি। আমার পা দিয়ে, আপনি নিজের পা দিয়ে আমার মাথাটাকে কুচে দেন, দরকার পড়লে পাথর দিয়ে আমার মেরে ফেলে দেন। কিন্তু এই বাচ্চা দুটি, যেই বাচ্চারা কোনো অপরাধ করে নাই, এই বাচ্চা দুটিকে আর আঘাত দিয়েন না, ছেড়ে দেন, ছেড়ে দেন, বাচ্চাগুলোকে একটু ছেড়ে দেন, বাচ্চা দুটিকে আর মারিয়েন না। এমনি বলতে আছে, এসে জড়িয়ে ধরেছে, কিন্তু বেঈমানের যে মায়া হলো না, দয়া হলো না। সঙ্গে সঙ্গে ওই হারিস বেঈমান নিজের স্ত্রীকে এমন জোরে চালিয়েছে, দেওয়ালে ওয়ালে লাগার কারণে মাথায় আঘাত লেগে গেল। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বয়ে যেতে লাগলো। ওই বিবি হারিসের স্ত্রী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললো। তার দাসীটা ছিল, সেও এসে কাকতি মিনতি করে বলতে লাগলো, কিন্তু এই বেঈমান তাকে জোরে জোরে তামচা দিতে লাগলো যে তুই এই কাজ করেছিস, তোর দ্বারাই এটা হয়েছে, না হলে বাচ্চা আসলো কেমন করে। বাবারা ভাইরা, এত জোরে জোরে তামচা দিয়েছে। হারিসের স্ত্রীটা যে ছিল, দাসী যে ছিল, সেও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এই দুইজন নারী মাটিতে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, আর বাচ্চা দুটিকে শুধু বেঈমান জাহান্নামী পা দিয়ে খুঁজে যায়। ইমাম মুসলিমের বাচ্চা দুটি ৮-৯ বছরের বাচ্চারা, যেই বাচ্চাগুলো এমনিতেই ক্লান্ত হয়েছিল, যেই বাচ্চাগুলো আর চলতে পারছিল না, সেই বাচ্চাদেরকে শুধু পা দিয়ে খুঁজে সেই সবাই কান্না করে বলেছিল, চাচা দোহাই লাগে ছেড়ে দেন আমাদেরকে, যদি আজ ছেড়ে দেন আবার রাসূলের কাছে গিয়ে জানাবো আপনার ব্যাপারে, আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনাকে আমার মামাকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, আমার আব্বাকে বলে আপনাকে জান্নাতে নিয়ে যাব, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কিন্তু বেঈমান সেই সময় রেগে বলে, জান্নাতে যাব না, হাউজে কাউসারের পানি পান করব না, তোদেরকে আমি দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। মায়েরা, আমার বোনেরা, ও আমার বাবা ভাইরা, মুসলিমের বাচ্চা দুটিকে মারতে 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 লাস্টের দিকে মাটিতে লুটিয়ে পড়েছে বাচ্চাগুলো। সেই সময় তাদের দুইজনাকে এক জায়গায় টেনে তাদের চুলগুলোকে গিট দিয়ে বাবা বেঁধে রেখেছে। বাচ্চাগুলো আর সহ্য করতে পারে না। সেই সময় বাচ্চাগুলো ওই জায়গায় খোলা আকাশের নিচে আংনাতে ফেলে রেখে দিল, মাটিতেই পড়ে থেকে গেল। অর্ধেক রাত যেতে যেতে ওই হারিস বেঈমানকে শয়তান বারে বারে বলে, দেরি করিস না, যা তাড়াতাড়ি করে নিয়ে যা বাচ্চা দুটিকে তুলে। বাবা, রাত্রির অন্ধকারে হঠাৎ করে শয়তানের পরে তার মাথার মধ্যে চেপে গেল, বাচ্চা দুটিকে সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে উঠিয়ে নিল। বলে, কোথায় নিয়ে যাবেন চাচা? বলে, চল এই যে ওবায়দুল্লাহর দরবারে। বাচ্চা দুটি ভাবলেন, মাবুদ আল্লাহ গো, যদি আমাদেরকে ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যায়, অন্তত হয়তো এই ধরনের মার থেকে আমরা বেঁচে যাব, এই কষ্ট থেকে তো হয়তো বেঁচে যেতে পারি। বলে তারা চেপে গেলেন ঘোড়ার উপরে, বাচ্চা দুটিকে তুলে নিয়ে যাচ্ছে। যেতে 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 ওই ওবায়দুল্লাহর দরবারে যাওয়ার আগে ফোরাত নদী পড়বে ধারে,
ওই ফরাত নদীর ধারে যেমনি গিয়েছে, সঙ্গে সঙ্গে সে ভাবে তাকে যেন শয়তান বলে, বুদ্ধি দিচ্ছে, বলে ও হারিস বেঈমান, ও হারিস তোর শক্তি নাই, তোর পাওয়ার নাই, তোর বাহাদুরি চলবে না, তোর থেকেও বড় বড় বীর বাহাদুর আছে, তারা যদি কেউ তোমার কাছ থেকে ছিনে নেয়, তোমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে তুমি ইনাম পাবে না। অতএব যদি ইনাম পেতে চাও, অতি সহজেই ফরাত নদীর ধারে বালু চরে শুইয়ে তাদেরকে জবাই করে দিতে হবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করে দে, আর মাথা নিয়ে চলে যাও ওবায়দুল্লাহর দরবারে, তোমরা সেখানে তুমি ইনাম পেয়ে যাবে। এ বাবা ভাই, ও আমার মায়েরা, এই শয়তানের ধোঁকায় পড়ে এই জাহান্নামী লালচি কুকুর অর্থের লোভে সঙ্গে সঙ্গে আর নিয়ে যাবে কি ওবায়দুল্লাহর দরবারে। হঠাৎ করে লাগামখানাকে ধরে টেনে নিলেন, মরুভূমি বালু চড়ে ঘোড়াটাকে থামিয়ে দিলেন, বলে চাচা গো, ওগো চাচা, হঠাৎ করে কেন আপনি ঘোড়া দাঁড়িয়ে দিলেন? বলেন নাম তাড়াতাড়ি করে এখানে। কেন চাচা, কেন কেন আবার হঠাৎ করে এই মরুভূমিতে? কোনো কথা না বলে বাচ্চা দুটিকে ঘোড়া থেকে চালিয়ে ফেলে দিল, যেমনি বালু চড়ে পড়ে গিয়েছে। কেন চাচা এমনি আবার করলে এখানে? আমাদেরকে তো তুমি নিয়ে যেতে চাইলে ওবায়দুল্লাহর দরবারে, আবার কেন এখানে? বলে না না, ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে না, তোমাদেরকে এখনই এখানে জীবন দিতে হবে, এখনই তোমাদেরকে জান দিতে হবে। তাই তোমরা কে জীবন দিবে আগে বল, আগে কে জীবন দিতে চাও, আমি তাকে আগে মারব। বেরাদার সেই সময় বড় কাকুতি মিনতি করে বলেছিলেন, কিন্তু তার অন্তরে মায়া দয়া কিছুই হলো না, কালি কয়লা পাথরের মতো শক্ত হয়ে গেল, কোনো কথা মানল না, বুঝলো না। শেষে বাচ্চা দুটি বুঝে গেলেন মাবুদ, ওগো আল্লাহ তাআলা, এখন এই জাহান্নামী লালচি কুকুর হয়ে গিয়েছে অর্থের লোভে, আজকে আমাদের চিনতে পারে না, বুঝতেও পারলো না, আমাদের প্রতি তার মায়াও হলো না, দয়া হলো না, এখনই আমাদেরকে জবাই করতে চায়। সেই সময় ইব্রাহিম বলেছিল, তুমি যখন মারবেই মারো, তবে আমার ভাইকে নয়, আগে আমি জীবন দিয়ে দিতে চাই, আমার আগে জীবনটা নিয়ে নাও, তারপরে আমার ভাইকে মারবে, কারণ আমার ভাইকে আমার চোখের সামনে মারবে, আমি বড় ভাই হয়ে সহ্য করতে পারব, আমার দ্বারা সহ্য হবে না, পারবো না। তাই আমি বলি আমাকে আগে মেরে দাও। সেই সময় বলেছিল, কে বলবে, কে মারবে? ইব্রাহিম সেই সময় বলার সাথে সাথে মুহাম্মদ বলেছিলেন, দাদা যা বলেছেন খবরদার আর বলিয়েন না, আপনার আগে আমি জীবন দিব, আমার চোখের সামনে আমার বড় দাদা যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমার দ্বারা সহ্য করা যাবে না, তাই আমি চাই আমাকে আগে করা হোক, আমাকে জবাই করো। দাদা আপনি পারমিশন দেন, আগে আমারে মারতে দেন, আগে আমাকে শেষ করতে দেন। বেরাদার দুইজনা মিলে বলে না আগে আমাকে, বলে না আরে আগে আমাকে দে। দুইজনা মিলে শুধু বলে আগে আমার জীবন নিতে দে, কেউ বলে আমারে দে। এই জাহান্নামী সেই সময় বলে, ও ইব্রাহিম মুহাম্মদ রে, তোরা কেউ আগে যেতে চাস, কেউ পরে না। এখন একটা কথা বলবো, তাহলে একটা কাজ কর, আমি তোদের দুইজনাকে একসঙ্গেই করে দেব রাওয়ানা। মুসলিমের বাচ্চা দুটি তাকাচ্ছে আর শুধু দেখছে তার দিকে, আহারে আজ একটু তোর অন্তরে মায়া হলো না, একটুকুও দয়া হলো না।
আমাদের চেহারাটা দেখেও কি তুই বুঝতে পারলি না যে আমরা কি ঘরানা, আমরা কোথা থেকে এসেছি? তোর কি একবারও মনে মায়া দয়া হলো না? কোনো কথা শুনলো না? বলছে যদি তোমরা চাও একসঙ্গে চলে যাও রুক সিজদাতে, দুই ভাই সিজদায় পড়ে থাকবে, আমি তরবারি দিয়ে তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিব। বড় বুঝানোর পরে যখন মানল না, শুনল না, হারিস বেঈমানের অন্তরে মায়া হলো না, দয়া হলো না। সেই সময় বাচ্চা দুটি কোনো কথা না শুনে, কোনো দিকে না তাকিয়ে শুধু একবার মদিনার দিকে দুই ভাই মিলে হাতের ইশারা করে, ওগো নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে আমাদের পাশে কেউ নাই এই মুহূর্তে। এরে এত বুঝালাম, একটু তার মায়া হলো না, একটু দয়া হলো না। আমরা এক্ষুনি আমাদের করে দিবে রওনা। ওগো নবী গো, আপনি সাক্ষী থেকে যান। আমার সেই সময় বাচ্চাগুলো চোখ বন্ধ করে দিল। দুই ভাই মিলে সালাম আমার নবীর রওজার দিকে জানিয়ে দিল। জানিয়ে দিয়ে মুসলিমের বাচ্চা দুটি সিজদায় চলে গেল। জাহান্নামী বেঈমান সুযোগ পেয়ে এমন জোরে তরবারি মেরেছে, যেই তরবারি মারার কারণে যেই মুসলিমের বাচ্চা দুটির গর্দন গলা কচি গলা ছিল, যাদের গলার দেহের মধ্যে কোনো একটু স্পট ছিল না, ওই বাচ্চাগুলোর গলাতে, কচি গলাতে এমন নির্মম ভাবে তারা তরবারি সে মারল। মস্কুর মাসদার ওই মস্কু কি বলে হারিস বেঈমানের যেমনি তরবারি মেরেছে, মুসলিমের বাচ্চা দুটির দেহ মুন্ড থেকে একেবারে আলাদা করে দিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, বাচ্চা দুটিকে চিরতরে দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। কোনো পথ ছিল না, কোনো মত কিছুই ছিল না, একটাই রাস্তা ছিল, যে আর কোনো রাস্তা নাই। তাই তারা সিজদায় চলে গিয়েছিল। এই বেঈমান তরবারি মেলে এমন জোরে মেরেছে, বাচ্চা দুটির মাথা এক জায়গায়, বডি এক জায়গায় ছটফট করতে লেগে গেল। এত ছটফট করছে এমন ভাবে, সেই সময় এই হারিস বেঈমান দেখে সহ্য না করতে পেরে মস্কুর কি বলে ওই ইমাম মুসলিমের বাচ্চা দুটির বডিটাকে যে ছটফট করছিল সহ্য করতে পারে না। বেঈমান জাহান্নামী ইমাম মুসলিমের বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মাদের বডিকে পানির মধ্যে চালিয়ে ফেলে দিল। মনে হচ্ছে আধি তুফান শুরু হয়ে গেল। এই বাচ্চাদের নির্মম ভাবে বাচ্চাদের যে মারা হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত যেন কেঁপে গেল। সেই সময় যেমনি পানিতে ফেলেছে, পানির মধ্যে এমন তুফান শুরু হলো, বাচ্চা দুটি খোদার হুকুমের সাথে সাথে এক জায়গায় একত্রিত হয়ে এক অপরের হাত আর এক অপরের বুকের মধ্যে জড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হারিস বেঈমান দেখছে, আরে আমি তো দুইজনাকে চালালাম দুই দিকে, আবার কি করে এক জায়গায় একত্রিত হয়ে গেল এমন করে? বড় ভাইয়ের হাত ছোট ভাইয়ের বুকে, ছোট ভাইয়ের হাত বড় ভাইয়ের বুকে, এটা হয় কি করে? সহ্য না করতে পেরে নেমে আবার পানি থেকে ছুটিয়ে ওদেরকে আলাদা করছে। উপরে ওঠার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাদের দুই ভাইয়ের মোহাব্বতকে এত পছন্দ করেছিল, আবার সাথে সাথে চোখের পলকে আমার আল্লাহ দুইজনাকে একত্রিত করে দিয়েছে। এক অপরের হাত আর অন্যের বুকের উপরে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। এ দেখছে, আর কত দেখবো, আর কত সহ্য করব। যখন পারল না, লাস্টের দিকে ওই হারিস বেঈমান ইমাম মুসলিমের বাচ্চা দুটির মাথা মস্তককে বেগের মধ্যে ঝোলার মধ্যে ভরে নিল আর ঘোড়ার উপরে চেপে দৌড়াতে লাগলো। চলে যাচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, এতদিন ধরে আমি তোমাদেরকে বললাম যে মুসলিমের বাচ্চা দুটির খবর দিতে হবে, যেই করে হয় ধরে নিয়ে আসতে হবে। তোমরা পারলে না কেউ ধরে দিতে, পারলে না কেউ খবর দিতে। সেই সময় হঠাৎ করে পিছন থেকে বলছে, ওগো মালিক, ওগো মালিক,
আমি নিয়ে এসেছি মুসলিমের বাচ্চা দুটিকে। বাস সময় হয়ে গিয়েছে, শুনুন খালি বাস কয়েকটা মিনিট একটু। বাচ্চা দুটিকে আমি নিয়ে এসেছি। সবার নজর আর ওই রাজপ্রাসাদের দিকে নয়, সব তাকাচ্ছে পিছনে। আরে বাচ্চা দুটিকে ধরে নিয়েছে, দেখছে পিছন দিকে তাকিয়ে, কিন্তু দেখছে ওই হারিস বেঈমান বলছে ঠিক, কিন্তু বাচ্চা দুটিকে দেখা যাচ্ছে না। ও বেগের ঝোলাটাকে নিয়ে, বেগটা নিয়ে সরাসরি ওবায়দুল্লাহর দরবারে টেবিলের সামনে ইমাম মুসলিমের মাথা মস্তককে বের করে, ইমাম মুসলিমের বাচ্চাদের মাথা মস্তক বের করে টেবিলে রেখে দিয়েছে। আর যেমনি রেখেছে সবাই দেখে হতভম্ব হয়ে গেল। আরে কাটা মাথা, কার মাথা এগুলো? বলছে মুসলিমের ছেলেদের। ইব্রাহিম মুহাম্মাদের মাথা কেটে এই মুন্ড নিয়ে এসেছি। মত হচ্ছে, হইচই মেতে গেল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। ওবায়দুল্লাহ বলেছে, এই তুই এটা করলি কেন? এটা তুই কোন সাহসে করতে পারলি? আমি তোরে মারতে বলেছিলাম, আমি তোরে জবাই করতে বলেছিলাম। তুমি যে আজ এই জবাই করলে, এখন যদি ইয়াজিদের দরবার থেকে আমারে খবর করে বাচ্চা দুটি মুসলিমের বাচ্চাকে সশরীরে জীবিত অবস্থাতে আমার দরবারে পাঠাতে হবে। বল না জান, তাহলে আমি কি জবাব দিব ইয়াজিদের দরবারে? কিভাবে আমি জবাব দিব ইয়াজিদের দরবারে? তুই মারলি কেন এমন করে? সেই সময় বলছে, আসলে আমি ভেবেছিলাম আমার থেকে তো অনেক বীর বাহাদুর আছে, তারা যদি আমার কাছ থেকে ছিনে নেয়, যার জন্য আমি ইনাম পাওয়ার জন্যই এই বাচ্চা দুটিকে জবাই করে দিয়েছি। সেই সময় দেখছে পরিস্থিতি খারাপ আছে, এইকে যদি এখন এই মুহূর্তে উচিত সাজা না দেওয়া হয়, উচিত শাস্তি দেওয়া না যায়, তা হতে গেলে আমারও জীবন চলে যাবে। সেই জন্য সেই সময় এলান করে বলেছিল, এই কুফার লোকেরা তোমরা কেউ আছো? একে শাস্তি দিবে, সাজা দিবে। মুসলিমের বাচ্চা যারা কোনো অপরাধ করেছিল না, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের একে কেউ সাজা করে দিতে পারবে? তখন অনেকে দাঁড়িয়ে গেল, জাহাপানা আমরা দিব, আপনার যদি পারমিশন হয় আমরা মারব তাদেরকে। সেই সময় ওই হারিস বেঈমানকে তুলে নিয়ে হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো ওই ফরাত নদীর নিকটে, ফরাত নদীর ধারে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করছে, বলছে, বল কোন হাত দ্বারা আগে মুসলিমের বাচ্চা দুটিকে আঘাত করেছিলি? সে সময় তো আর কিছু করার ছিল না তার, দেখছে যদি না বলি তবুও জীবন যাবে। বলছে এই হাত দিয়ে দেখিয়েছে, এই হাত দিয়ে আঘাত করেছিলাম। সঙ্গে সঙ্গে কয়েকজন ছিল তরবারির জোরে, এমন জোরে আঘাত করলো ওই হারিস বেঈমানের হাত কেটে গেল। তখন বলে, হাত জোর করে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর মেরো না আমাকে। এই একটা হাত চলে গেল, একটা হাত নিয়ে আমি জীবন কাটিয়ে নিব। আবার দ্বিতীয় হাতে মারলো, দ্বিতীয় হাত কেটে দিল, একটা পা কেটে দিল। তখন বলছে, একটু তোমরা দয়া করো, এবারে আমারে অন্তত ছেড়ে দাও, আমি অন্য দেশে কোনো জায়গায় গিয়ে নিজের জীবন কাটাবো, আর আমি কখনো অপরাধ করব না। সেই সময় তারা বলেছিল, তোর মতো জাহান্নামীর এই পৃথিবীতে থাকার 1 সেকেন্ড অধিকার নাই, তোর কোনো থাকার কোনো এই জায়গাতে অস্তিত্ব নাই, তোকে এক্ষুনি মরতে হবে, তা তো তোমাকে জীবন ছাড়তে হবে তোকে। সেই সময় তারা নানা ধরনের আঘাত করতে করতে, মারতে মারতে নাড়ি ভুড়ি গর্দন সবকিছু কেটে, পেটটাকে কেটে ফেরে তার হাড় গুঁড়োগুলো সব একত্রিত করে ভুড়ির মধ্যে ভরে এক জায়গায় পেঁচিয়ে বেঁধে পানির মধ্যে চালিয়ে ফেলে দিয়েছিল। পানিতে ফেলার সাথে সাথে কয়েক সেকেন্ড যায়নি, ওই পানি পর্যন্ত পানির মধ্যে আধি তুফান শুরু হয়ে গেল। যে আলে নবীকে চিনল না, আওলাদে নবীকে চিনল না, ছোট্ট ছোট্ট নাদান মাসুম বাচ্চাদেরকে নির্মম ভাবে মেরেছে, সেই জাহান্নামীর স্থান হবে আমার পানিতে, এটা কখনো হতে পারে না। যার জন্য ওই পানির মধ্যে এমন জোরে তুফান উঠলো, সাথে সাথে ওই বাচ্চা দুটিকে ওই হারিস বেঈমানের বডিটাকে চালিয়ে ডাঙাতে ফেলে দিয়েছে। যেমনি ডাঙাতে ফেলেছে, আবার পানিতে চালিয়ে ফেলছে, আবার পানি সেকেন্ডের মধ্যে
ডাঙাতে চালিয়ে ফেলে দিচ্ছে। তার মানে বুঝাতে চাচ্ছে যে না না, এর অস্তিত্ব এখানে নাই, আমার মতো এই পানি তাকেও গজবে না, পানিও তাকে রাখতে চাই না। সে সময় তারা বলেছিল এক কাজ কর, রাস্তা একটাই, এই গর্ত করে একটা ভালো করে এই গর্তের মধ্যে একে চাপা মাটি দিয়ে পা দিয়ে খুঁচে একে গেড়ে দিয়ে চলে যাব। তাই করলো, একটা গর্ত বিশাল বড় খুঁড়ে ওই গর্তের মধ্যে ভরে পা দিয়ে খুঁচে খুঁচে তারা সেটে দিল, মাটিটাকে মজবুত করে দাবিয়ে দিল। কিন্তু দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে খোদার হুকুমে ওই মাটি পর্যন্ত সেই সময় দোয়া করেছিল খোদার দরবারে, মাবুদ এই ধরনের জাহান্নামীকে, তোমার এই জাহান্নামীকে আমার বুকের উপরে দিও না, যার জন্য ওই মাটির মধ্যে এমন জোরে ভূমিকম্প শুরু হয়ে গেল, সাথে সাথে তার বডিটাকে চালিয়ে ডাঙায় ফেলে দিয়েছিল, মাটি থেকে উপরে ফেলে দিল, আর মাটিও গোছল না। সে সময় বলছে এই জাহান্নামীকে মাটির ভেতরও রাখা যাবে না, অতএব এক কাজ কর, লকড়িগুলো নিয়ে আয়। এক জায়গায় খুঁড়ি নিয়ে আসা হলো, লকড়ি নিয়ে এসে খুঁড়ি নিয়ে এসে ওকে ওই চিতা বানিয়ে ওই লকড়ি খুঁড়ির উপরে রেখে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। ইমাম মুসলিমের বাচ্চা দুটির ওই মাথা মস্তক থেকে গেল। এবারে আমার হুসেন আকা ওই মক্কা থেকে সপরিবার মিলে 72 জনা কিংবা 82 জনা তারা আসছেন এই কুফাতে। কিন্তু কুফায় আসা হবে না, তার আগেই যে ঘটে যাবে কারবালা শুনবেন আগামীকালকে ইনশাল্লাহ। তবে আমি আজকের দিনে বলবো আপনাদেরকে শেষ মুহূর্তে যে আগামীকাল শেষ রাত্রি আছে, যার শেষ ভালো তার সব ভালো। মুক্ত হস্তে এই আহলে বাইতের আথারদের প্রেম ভালোবাসা অন্তরে রেখে একটু আগামীকাল বেশি বেশি করে একটু দান করার চেষ্টা করবেন, যে দান আপনার হাসরের কাজে লাগবে, কবরে কাজে লাগবে, মেজানে কাজে লাগবে। অতএব আপনি আমি যেন সকলে মিলে পারি আগামী দিনে ভরপুরভাবে এই আহলে বাইতের আথারের খানদানের প্রেম ভালোবাসা অন্তরে রেখে ভালোভাবে যেন আমরা এসে বসতে পারি এবং বেশি বেশি করে দান করতে পারি। আল্লাহ যেন প্রত্যেককেই তৌফিক দান করে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। কি হচ্ছে আগামীকাল শুনবেন, কারবালার ঘটনা শোনাবো। আমি মনে করেছিলাম যে আপনাদেরকে কারবালার পরের ঘটনা শোনাবো, কিন্তু গত পরশু দিনেই আমি এত কেটে বেরিয়ে যাচ্ছিলাম, অনেকে বলছে যে অনেক সব ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এদিকে তাড়াতাড়ি করে ছেড়ে সামনের দিকে বেরাই। ওই ইমাম হোসেনের সপরিবারকে কারবালা থেকে 17 জন নারী তারা গেল, ওই দানেশকে জেলে রাখা হলো, জেল থেকে জয়নাল আবেদিন ছাড়া পেল, আবার কেমনি করে মদিনায় গেল। ইমাম ওই জয়নাল আবেদিন কারবালায় গিয়ে কিভাবে দাফন করলো, আবার ওই জয়নাল আবেদিন মদিনায় গিয়ে রাসূলুল্লাহর দরবারে কি জানিয়েছিল, আমার ওই জয়নাল আবেদিন কেমন করে মদিনাতে জীবন যাপন কাটালো, তার ছেলেকে দিয়ে কেমন করে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কোথা থেকে শুরু হলো, কেমনভাবে কি হলো, এসব ঘটনা অনেক রয়ে আছে। এই জাহান্নামী বেঈমান যে হারিক কি বলে সিমর, খলি, ইবনে সাদ, এজিদ, এদের কেমন করে মৃত্যু হলো, এদেরকে কেমন করে এরা মরলো, এদেরকে কে মারলো, এদের ঘটনাও এখন অনেক রয়ে আছে, এখনো 2-4 দিনও শেষ করা যাবে না। অতএব আমি চেয়েছিলাম যে হয়তো যদি পারতাম তাহলে শোনাবো, কিন্তু সময় আর হলো না। আগামীকাল ইনশাল্লাহ শুনবেন। কারবালার ঘটনার পরে যদি পারা যায়, সময় যদি হাতে থাকে, চেষ্টা করব আপনাদের কাছে শোনানোর। আজকের দিনে আর সামনে বাড়ছি না, এখান থেকে ইতি করছি। তার আগে 2-1টা জিনিস আছে, একটু ডাক করে নি, তারপরে ক্যাম্প হবে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আপনারা বাড়ি চলে যাবেন। কি আছে? আম, পাকা আম আছে না? হ্যাঁ, পাকা আম আছে। এখন আম আছে গাছে? আমাদের দিকে আছে? কথা বলেন, আছে নাই না? হ্যাঁ, খুবই কম কি নাই। বাইরের এগুলো আম, আমটা দেখে ফের মনে হচ্ছে একবারে ফজলি আমের মতো না? হ্যাঁ, এই সরকারি ডাক 500 টাকা। যদি কারো মন চাই বলবে, সরকারি ডাক 500। আরে বাবা, হয়তো অন্য জায়গায় পেয়ে যাবেন সস্তাতে অল্প দামে, কিন্তু এখানের এই দামের মূল্য, এই আমের মূল্য দিতে পারা যাবে না। জান্নাতি বাগানে বসে আছেন, এই জায়গা থেকে নিতে গেলে
আপনার আশা করি লস হবে না। এটা নিয়ে যাবেন বাড়িতে, সবাই মিলে বেটে চুলে খাবেন, অন্তরটা তৃপ্তি পাবে, মনটা তৃপ্তি হবে। একবার দেখুন নিয়ে। সরকারি ডাক 500, কেউ পারবে বলতে? কত? 50? 50 টাকা রে? এত টাকা, এত সুন্দর আম, এত দামি আম, আর 50 रुपये में तय ले मांगे हैं। আচ্ছা লে, তোর নসিবে থাকলে তুই লিবি। 50 টাকা, 100, 100 টাকা, 100 টাকা। মিল্কির মানুষ আম খেয়ে সব ঠকে গেছে, যেন মনে আমটা নিতে চায় না। 100 টাকা, 100 টাকা, 120, 130, 130, 130 এক, 130 দুই, 130, 40, 140, 140 এক, 140 দুই, 140। তোর ভাগ্যে আছে মনে হয়। 140 এক, 140 দুই, 140। সব বেমারি হয়ে গেছে মনে হচ্ছে। হাই রে, কেউ কিছু বলে না। মিল্কির পরিস্থিতি এরকম হয়নি কোনোবার, 5, 6, 7 বছর ধরে দেখে আসছি, কিন্তু এবার কি যে ব্যাপার মনে হচ্ছে, সব বেমারি লাগা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কেন এমন অবস্থা? 140, 140 এক, 140 দুই, 140। আমার পক্ষ থেকে 150 টাকা, 150। আমি আম খেলবো যে বাড়িতে গিয়ে। 150 টাকা, 150 এক, 150 দুই। আমার आप और हम खाएंगे। 150 টাকা, 150, 200, 200 টাকা, 200 টাকা এক, 200 টাকা দুই। ভেবেছিলাম আম খাওয়া হবে না, বাসির ভাই, আম খাওয়া হবে না। 200 টাকা এক, 200 টাকা, 250, 250 এক, 250 দুই, 250। একবার শেষ চান্স দেওয়া যাবে, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। গতকাল গজলটা বলতে বলতে ছেড়ে দিয়েছি। মাঝি পান তুলে দে, মাঝি পান তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। হদয়াল মুর্শিদ যার শাখা, হদয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মাঝি পান তুলে দে, মাঝি পান তুলে দে, মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই মাইক কোথায় রয়েছে? উঠিয়ে দাও ওকে। ফোন করো, ফোন করো। পাংখার জন্য কত শর্ট হচ্ছে? হ্যাঁ, 250 টাকা। 250 টাকা এক, 250 টাকা দুই, 250 টাকা, 250 টাকা এক, 250 টাকা দুই, 250 টাকা, 250 এক, 250 দুই, 250 তিন। দিয়ে দেন। তাহলে যতক্ষণ প্রোগ্রাম থাকবে বসে থাকবে। हाँ अरे भाई अच्छा चलिए आप दिए हम कबूल कर लिया आपका। कोई बात नहीं, ठीक ठीक है, कोई बात नहीं, हम बोले इसे कोई से बात नहीं है। हाँ एक खिजूर, खिजूर আছে সরকারি ডাক 50 টাকা। लेन सस्ता খেতে যাচ্ছেন তো সস্তায় দাম বলতে হবে, বেশি বলে লাভ হবে না। 50 টাকা बोलो बोलो, अरे कुछ तो बोलो। 50 টাকা। আরে খিজুর খেলে উপকারী আছে, অরিজিনাল আজওয়া খিজুর যদি কোনো ব্যক্তি প্রতিদিন 6টা 7টা 5টা করে খায়, প্রতিদিন যদি খায়, আর ওই ব্যক্তিটাকে যদি সাপেও কেটে নেয় তাহলে তার শরীরে বিষ হবে না। তা বলবেন আপনি দুদিনে খেয়ে ফের আবার চলে যায় না সাপের করা, দেখি একবার টেস্ট করে ওটা করিয়ে না। শরীর দুর্বল যদি না থাকে, কন্টিনিউ প্রতিদিন যদি খায়, তাহলে গেলে ওই ক্ষেত্রে সাপ কাটলো তার বিষ হবে না। অতএব খিজুরের মধ্যে প্রচন্ড ভিটামিন আছে। খিজুরকে এত সস্তা অবহেলা মনে করলে হবে না। সরকারি ডাক 50 টাকা। ভাই কাল থেকে দিও না ডাক ফাক, কেউ নিতে চায় না। 50 টাকা। আরে 5 টাকাতে বলবে কেউ? 50 রনি ভাই 50 টাকা বলেছে। 50 টাকা। 50 টাকা এক, 50 টাকা দুই, এটা 80 টাকা। এটা কথা আছে, खात का मजमम लाफाफा देख के भाप लेते हैं, बात क्या है तो मुझे भी पता नहीं चलता, लेकिन थोड़ा बहुत तो समझते हैं। ये खामोशी तो कुछ समझ में आता है कि क्या बात है। ये बहुत गलत सिस्टम है। कतटा बोले? 80 টাকা। 80 টাকা এক, 80 টাকা দুই, 80 টাকা, 80 টাকা এক, 80 টাকা দুই, 80 টাকা, 80 এক, 80 দুই, 80 তিন। না पावा गल ना जी? कहाँ है रे भाई? तुम्हारा माइक डिस्टर्ब करता है। कमला लेबू আছে না মৌসুমী আছে? হ্যাঁ মৌসুমী আছে, দুইটা মৌসুমী, দুইটা মৌসুমী। সরকারি ডাক 50 টাকা। 100 টাকা। 100 টাকা। 100 টাকা এক। हाँ ওটা লুজ হয়েছে তো ওটা বন্ধ করে দিতে হবে। आप कौन करेगा? 100 টাকা। 100 টাকা এক, 100 টাকা দুই, 100 টাকা, 101, 102, 103।